হ্যালো বন্ধুগণ, আমি জীবনরেখা চ্যানেল থেকে আপনাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আলোচনা হচ্ছে অতি সামান্য, সেটা হচ্ছে পলিটিক্স। এবার তো অদ্ভুত রেজাল্ট হয়েছে লোকসভা জন্য। দেখছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এবার 400 পার। আরও বলছিলেন যে উনি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, আকাশ থেকে আসছে। মানে উনি একজন অলৌকিক জীব, মানুষ, যেটা বলবেন সেটা হবে, কিন্তু যেটা বলবে সেটা হয়নি। তাহলে উনি কি মানুষ না অন্য কিছু? ভারতের সব মানুষকে বোকা পেয়েছেন উনি। যখন যেটা বলবেন তখন সেটা পাবলিক মেনে নিবে, সেভাবে চলবে। উত্তরটা উনি নিজেই পেয়েছেন। আসলে এখন আমরা বলতে পারি ওনার বাপ মা কেউ নেই। যাক, সেসব কথা। আসল কথা হচ্ছে পার্লামেন্টে 2 দিন আমি পার্লামেন্ট ফলো করেছি। দেখলাম কেবল মোদির কথা, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী কখন কী করেছেন তার কথা। অসম্ভব ব্যাপার। উনি কি বলতে চাচ্ছেন? ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই মোদিজি এবং তার দল কোথায় অবস্থান করেছিলেন, কোন আন্দোলনে ছিলেন, তার কোনো উদাহরণ কি উনি দেখাতে পারেন? ভারতে পার্লামেন্টের গুণগান যদি গেতে হয় তাহলে কংগ্রেস পার্টির তো করা উচিত। নেতাজি সুভাষচন্দ্রের কথা বলা উচিত, গান্ধীজির কথা বলা উচিত। সেটা তো বলছে না। ভারতবর্ষে আরেকটা গান্ধী আছে, সীমান্ত গান্ধী। উনি বোধহয় ইতিহাসটা পড়েননি বলে কোনোদিন উচ্চারণই করেননি। যার লাল কুর্তা বাহিনী ছিল, সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গফর খান, তিনি কি নাম শুনেছেন? আসলে তিনি আদৌ কি এই হিস্ট্রি পড়েছেন কখনো? আমার তো মনে হয় না যে পড়েছেন। আশফাক উল্লাহের নাম কি শুনেছেন? বিনয় বাদলের নাম কি শুনেছেন? মাতঙ্গিনী হাজরার কথা কি শুনেছেন? গোটা বিজেপি দল এই সম্বন্ধে কিছু বলছে না। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে কোনো আলোচনা নেই। জওহরলাল নেহরু ভালো দিকগুলো বলে কোনো আলোচনা নেই। কখন কি হয়েছে, ইমার্জেন্সি একটা পিরিয়ড ছিল, ওটা শোক পালন হচ্ছে। আর মোদিজিকে যদি জিজ্ঞেস করা হয় গুজরাটে যে দাঙ্গাটা তুমি করেছিলে, তার কোনো কথাবার্তা নেই। তুমি দোষী নও, দোষী সব সাধারণ জনগণ। আজ পার্লামেন্টে যেটা হয়েছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন বলতে যাবে তখন তার মাইক বন্ধ। খার্গের মাইক বন্ধ। কেন বন্ধ? যাতে পাবলিক শুনতে না পায় এদের গোপন রহস্য, নিট কেলেঙ্কারি। বলতে আমি ভয় পাই না, আমি ভারতের নাগরিক। মুসলমান 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 নিয়ে খুব কথা বলেছে, অন্য কোনো নেতা এই কথা বলেনি। আরে আরে প্রধানমন্ত্রী সাহেব, আপনি জানেন না, যদি মুঘলরা মনে করত যে আমরা ভারতে একটা হিন্দুও রাখবো না, তাহলে শেষ করে ফেলত। ভারতকে মুঘলরা লুট করতে আসেনি, লুট করে বাইরে নিয়ে যায়নি। ভারতের সম্পদ ভারতেই আছে।
তার মধ্যে ভালো একটা ঐতিহ্য তুমি নষ্ট করে দিলে। বাবরি মসজিদ, সেখানে রাম মন্দির করলে ভোটের জন্য, সেখানেই হেরে গেলে। এটা হচ্ছে আল্লাহ বা ভগবান বা ঈশ্বরের খেলা। তুমি তো অলৌকিক জন্মগ্রহণ করছো, তাই না? ভারত সবার, তুমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য তুমি খুব কিছু হয়নি, তুমি খুব কিছু বড় কিছু হও নাই, তুমি ঈশ্বর হও নাই। বেকারত্ব তুমি 10 বছর ধরে কি করেছো? বেকারত্বের কি করেছো দেখাতে পারবে? নজির আছে? পশ্চিমবঙ্গটাকে ভাঙ্গার খুব চেষ্টা করছো, লাভ হয়নি। পশ্চিমবাংলার মানুষ শিক্ষিত। আমি একদিন একটা ইউটিউবের গল্পের ছলে বলেছিলাম যে ভারতের 99% লোক কি অশিক্ষিত? নিশ্চয়ই নয়। তোমাদের এই বুদ্ধিটুদ্ধিগুলো চলবে না। এই সরকার কয়দিন টিকবে সেটা আল্লাহ ভরসা। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এক করার জন্য আকবর দিন এলাহি তৈরি করেছিলেন। ওই কথাটা কোনোদিন মুখ দিয়ে উচ্চারিত হয় না, উচ্চারিত হয় বল্লভভাই প্যাটেল, নাথুরাম গডসে। কি পেয়েছেন আপনারা? যখন ইচ্ছা তখন সেটা বললে হয়ে গেল। ওই সব বদ চিন্তা মাথা থেকে ছুড়ে দেন। ভারতবর্ষকে আপনারা নষ্ট করতে পারবেন না, হিন্দুস্তান গড়ে তুলতে পারবেন না, কারণ মানুষ মুসলিমরা ওখানে বসবাস করে। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। নরেন্দ্র মোদী, আপনাকেও আমি আহ্বান করি, ভালো মানুষ, ধর্মনিরপেক্ষভাবে চিন্তাধারা করুন, সবাইকে সঠিক রাখেন, ভালো রাখেন, আপনি বহুদিন রাজত্ব করতে পারবেন। আপনি বিজেপি করার জন্য আপনি কিন্তু আমাদের কাছ থেকে অন্য মানুষ নন, আপনিও মানুষ, তবে চিন্তাধারা ভুল। এই চিন্তাধারাটা মোগলরা করতে পারতো, যে ওই সময় সমস্ত হিন্দুকে একেবারে কচু কাটা করে দিয়ে হিটলারের মতো করেনি। কিন্তু মোগলরা যথেষ্ট চেষ্টা করছে ভারতের সম্পদ ভারতে রেখে ভারতের মাটিতে ওদের কবর হয়েছে। এটা কি একবারও ধারণা করেছে? ধারণা করেননি। হিস্ট্রি পড়ুন, ইন্ডিয়ান হিস্ট্রি ভালো করে পড়ুন, যেগুলোকে গুপ্ত করে রাখছেন পড়ুন। আজকের ভিডিওতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য। আমাদের পশ্চিমবাংলায় এরকম কিছু হয় না। হিন্দু মুসলিম চেষ্টা করা চলছে যাতে ভাগাভাগি করা যায়, তবে পারবে না। পশ্চিমবাংলা পারবে না, কারণ পশ্চিমবাংলা সবাইকে রাস্তা দেখায়। যে মাটিতে জন্ম হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, যাতে সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ। আমি আজকের ভিডিওটা খুব দীর্ঘায়িত করতে চাচ্ছি না, হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকে ভালো লাগবে। যারা মোটামুটি বুঝতে পারেন, আমি শিক্ষিত কথা বলে বুঝতে পারেন, তারা নিশ্চয়ই এটা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। আমার জীবন রেখা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি ভালো না লাগে তবে ডিসলাইক করবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে শীঘ্রই, কামিং সুন, অন্য কোনো এপিসোড নিয়ে। এমনও হতে পারে ডাক্তারি শাস্ত্র নিয়ে আলোচনা হতে পারে। আমি গবেষণা করছি কিছু গাছপত্র নিয়ে, সেসব রেজাল্টগুলো কী হচ্ছে সেটা দেখাবো। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি আপনাদের। গুড নাইট। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ইতি টানলাম। জয় হিন্দ।